এবার চোখ রাখছি আরো এক উত্তর পূর্বের রাজ্য মণিপুরের দিকে, কারণ মণিপুরে বেশ কয়েক বছর ধরে দেখা যাচ্ছে উত্তপ্ত ছবি। তবে এবার মণিপুর শান্ত হলেও কোনো না কোনো ইস্যুতে বারবারই দেখা যাচ্ছে যে প্রতিবাদ, মশাল মিছিল। এবার আবারও কিন্তু মণিপুর থেকে খবর উঠে আসছে যে জনগণনার আগে এনআরসির আপডেটের দাবি, আর তাতেই মণিপুরের বিভিন্ন স্থানে মশাল মিছিল এবং যুবদের, মহিলাদের মিছিল লক্ষ্য করা যাচ্ছে। রাজ্য জুড়ে তীব্র উত্তেজনা। বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম মুখোপাধ্যায়। সৌম, এনআরসি নিয়ে মূলত এবার দেখা যাচ্ছে যে মশাল মিছিল শুরু হয়ে গেছে আবারও মণিপুরে, কি জানতে পারছো বিস্তারিত? দেখো, বেশ কয়েকদিন ধরেই কিন্তু মণিপুরে এই ইস্যুতে বিক্ষোভ শুরু হয়েছিল, আন্দোলন হচ্ছিল বিভিন্ন জায়গায়। মূলত মেইতে সম্প্রদায়ের তরফ থেকে এই দাবি তোলা হয়েছে। তাদের দাবি হচ্ছে যে জনগণনার আগে মণিপুরে যেন এনআরসির যে আপডেট সেটা করা হয়, এবং সেই দাবিতেই মণিপুরের ইম্ফল সহ বিভিন্ন স্থানে মহিলাদের সংগঠন মেইরা পাইবি এবং বিভিন্ন ছাত্র সংগঠনের তরফ থেকে মশাল নিয়ে মিছিল করা হচ্ছে। রোববার দিন রাতেও মেইরা পাইবির তরফ থেকে একটি মশাল মিছিলের আয়োজন করা হয়েছিল, এবং সেখান থেকে কিন্তু তারা যে ব্যানার বা পোস্টার নিয়ে মিছিল করে তাদের পরিষ্কার উল্লেখ করা ছিল যে নো এআরসি, নো সেন্সাস। এই দাবিতেই তারা কিন্তু মিছিল করেছে। তাদের দাবি হচ্ছে যে প্রচুর বহিরাগত এবং অবৈধ অনুপ্রবেশকারী তারা মণিপুরে আশ্রয় নিয়েছে। এনআরসি আপডেট না করে যদি জনগণনা করা হয় তাহলে বহু অবৈধ এবং বহিরাগত নাগরিক তারা ভোটার তালিকায় স্থান পেয়ে যাবে। তাই তারা কোনোভাবেই এনআরসি আপডেট না করে জনগণনা করতে দেবে না। সেই দাবিতেই কিন্তু গত কয়েকদিন ধরে বিভিন্ন জায়গায় বন্ধ হচ্ছে, বিক্ষোভ হচ্ছে। রোববার দিন কিন্তু সেটা দেখা গেল, সেই ছবি যেখানে নামপো শহরে, সেখানে কিন্তু মশাল মিছিল হয়, যেখানে কিন্তু প্রচুর মহিলা এবং যুব সম্প্রদায়কে অংশগ্রহণ করতে দেখা যায়। কোনো শান্তি শৃঙ্খলার অবনতি হয়নি, কিন্তু যথেষ্ট বড় মিছিল ছিল এবং ফলে যথেষ্ট এলাকায় উত্তেজনা রয়েছে। এর আগেই এই ইস্যুতে রাজ্যব্যাপী ধর্মঘট হয়েছে, 48 ঘন্টা ধরে সরকারি অংশে তালা ঝুলিয়ে বিক্ষোভ হয়েছে, বিভিন্ন স্থানে প্রতিবাদ সমাবেশও চলছে। এবং ইতিমধ্যেই মেইতে সমাজের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল তারা দিল্লির উদ্দেশ্যে রওনা হয়ে গেছেন তাদের দাবি নিয়ে। যদিও কুকি বা জো কাউন্সিলের মতো কিছু সংগঠন এই এনআরসির বিরোধিতা করছে, কিন্তু এই দাবিতে কিন্তু মণিপুরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। আর এর মাঝেই কিন্তু মণিপুরে আবার দুটি গোষ্ঠীর সংঘর্ষ হয়েছে, এবং তার ফলে সোমবার সকাল থেকে বেশ কিছু জায়গা সেখানে কিন্তু উত্তেজনা ছড়িয়েছে। ইতিমধ্যেই কিন্তু একজনের মৃত্যু হয়েছে বলেই খবর পাওয়া যাচ্ছে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ এই বিষয়ে একজনের মৃত্যু হয়েছে বলেই খবর পাওয়া গেছে। তবে মণিপুরের বিভিন্ন স্থানে মশাল মিছিল চলছে। মণিপুরের বিভিন্ন স্থানে মশাল মিছিলে যুব এবং মহিলারা তারা অংশগ্রহণ করছেন। রাজ্য জুড়ে একেবারে তীব্র চাঞ্চল্য। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।